ফাইল থেকে নিউ ক্যালেন্ডার ডিজাইন, প্রোফাইল অবশ্যই প্রিন্ট, সাইজ ইঞ্চি। এখানে ডেস্ক ক্যালেন্ডার অনেকগুলো সাইজ আছে। তো আমি আপাতত একটা সাইজ দিচ্ছি হচ্ছে 8.5 বাই হচ্ছে 4.5। এখন আমি এটাকে হচ্ছে কয়টা আর্টবোর্ড নিব, যদি ব্যাক টু ব্যাক হয় তখন হচ্ছে 24টা, যদি হচ্ছে শুধু এক পার্ট হয় তখন হচ্ছে 12টা। আর্টবোর্ড হচ্ছে 12, স্পেস সেম থাকবে, সাইজ এটাই। তবে এটা কিন্তু শুধুমাত্র যে 8.5 4.5 তা না, ডেস্ক ক্যালেন্ডার অনেকগুলো সাইজ আছে। তো এটা ক্লায়েন্ট বলে দেয়, এক এক রকম এক একজনে ক্যালেন্ডার ডিজাইন করে দেন। ওকে, কালার CMYK। ওকে, এই যে এখন হচ্ছে আমি প্রথমত একটা লেআউট তৈরি করব, বাকি সবগুলোতে পরবর্তীতে কপি করে দিব। আমি রেক্ট্যাঙ্গুলো সিলেক্ট করার পর ক্লিক, সাইজ কত ছিল 8.5 বাই 4.5। ওকে, এখন এটাকে সেম টু সেম অ্যালাইন, হরিজন্টাল ভার্টিক্যাল। সেম ভাবে আমি অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, লেআউট কত 0.2, বেশি হয়ে যাইতেছে, হচ্ছে 0.6। ওকে, 0.06। ওকে, রাইট ক্লিক, মেক গাইড, ফিল স্টক দুইটাকেই নান। এখন হচ্ছে মেনটাকে এখন কালার গাইড নিব -0.4 টু হচ্ছে 3। ওকে, রাইট ক্লিক, মেক গাইড, ফিল স্টক দুইটাই নান। ওকে, এখন হচ্ছে আমি আমার মতো করে একটা লাইন টানতে হবে আমাকে। এই লাইনটা কেন টানলাম, এটা হচ্ছে আমার নিজের একটা আন্দাজে আমি একটা লাইন টানলাম। এটাকেও সেম ভাবে রাইট ক্লিক, মেক গাইড। ওকে, এখন আমি চাইলে আমার যেই কালার গাইড টেক্সট গাইড আছে এটাকেও ছোট করে এতটুকু নিয়ে আসতে পারি অথবা ওখানে রাখতে পারি। তো আমি এটাকে ছোট করে এখানে নিয়ে আসলাম। এখন আমাকে কেউ বলতে পারবেন যে আমি এই অংশটা কিসের জন্য রাখছি? আচ্ছা, আমরা সামনের দিকে যাই, তারপর ক্লিয়ার হতে পারবো আশা করি। তো আমি এটা এখন হচ্ছে টোটালটাকে গ্রুপ করে নিচ্ছি, সিলেক্ট করে Ctrl+G গ্রুপ করে নিলাম। এখন এটাকে অল্টার শিফটের সাহায্যে এটাকে আমি হচ্ছে নেক্সট পেজে কপি করে দিলাম, সেম টু সেম। এখন হচ্ছে Ctrl+C Ctrl+D দুইবার পেস্ট করলাম। ওকে, এখন সব পুরোটাকে সিলেক্ট করে তার নিচের পেজে সেম ভাবে Ctrl+C Ctrl+D। ওকে, তার মানে আমার 12 পেজে লেআউট শেষ। ওকে, কিন্তু লেআউটটা আমি এভাবে করব না। আমি একটা থেকে যখন তারিখ টারিখ সবকিছু ডিজাইন কমপ্লিট করে ফেলবো, তখন ক্যালেন্ডারে কিন্তু প্রত্যেকটা ইয়াতে আলাদা আলাদা ডিজাইন হয় না, শুধুমাত্র যারা ইমেজ অ্যাড করে তারা হচ্ছে আলাদা ডিজাইন রাখে। যেহেতু ডেস্ক ক্যালেন্ডার ম্যাক্সিমাম থাকে হচ্ছে কোম্পানির নামটা থাকবে, ওয়েবসাইট থাকবে, কোম্পানির অ্যাড্রেস থাকবে, দেন তারিখ থাকবে। ওটার ব্যাক পার্টে হচ্ছে কোম্পানির কিছু সার্ভিস অ্যান্ড কিছু ইমেজ থাকে। তো আশা আশা করি এটা সবাই করে না, তবে হচ্ছে ডেস্ক ক্যালেন্ডারের ক্ষেত্রে সবাই এটা করে। আর ওয়াল ক্যালেন্ডারের ক্ষেত্রে তো ব্যাক পার্ট অনেকে হচ্ছে করে, আর হচ্ছে বেশিরভাগ হচ্ছে
এক পার্টেই হচ্ছে ওদের সার্ভিস অথবা হচ্ছে কিছু ইমেজ থাকে কোম্পানির, ওইগুলো অ্যাড করে দেয়, পাশাপাশি হচ্ছে তারিখ অ্যাড করা থাকে। ওকে, এখন হচ্ছে এইটাকে আমি একটা ডিজাইন করব এটাতে। এটা শুধুমাত্র সার্ভিস ছাড়া আমি ক্যালেন্ডারটা এন্ড হচ্ছে ফোন পার্টটা ডিজাইন করব। দেন কন্ট্রোল 2 দিয়ে আমি লক করলাম। লক করার পর আমি হচ্ছে কালার দিচ্ছি টোটাল রেড, স্টক নান। ওকে, এখন হচ্ছে আমি যদি একটা ডিজাইন তৈরি করি সেটার জন্য একটা রেক্টেঙ্গুলার সিলেক্ট করলাম, এন্ড দেন এটার কালার দিব হচ্ছে ওকে, এন্ড দেন আমি দুইটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতেছি, একটা এখানে, একটা এখানে, 4-5টা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে রাখি যদি কাজে আসে আর কি। অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম। এখন আমি আরেকটা গাইড টানতেছি কন্ট্রোল 8 দিয়ে, এতটুকু। এখন প্রশ্ন হচ্ছে আমি এটা কিসের জন্য টানছি, এটা একটু পরে বুঝতে পারবো। আমি আপাতত গাইডটা লক করে দিচ্ছি, যাতে আমার কাজে ডিস্টার্ব না করে। এই যে গাইডটা টানলাম, এটাকে আমি লক করে দিলাম। ওকে, এখন হচ্ছে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই যে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এটাকে হচ্ছে আমি এটাকে এতটুকু, দেন সমান মনে হচ্ছে। এখানে বুঝা যাচ্ছে না? আচ্ছা, আমি আপাতত যে কোনো একটা কালার দিয়ে রাখি, এখন বুঝতে পারবো। এখন বুঝা যাচ্ছে। আচ্ছা, আমরা পরবর্তীতে এটা কালার চেঞ্জ করব, কিন্তু এটাকে রাইট ক্লিক করে এটা সবার ব্যাগে দিয়ে দিচ্ছি যাতে রেড কালারটা বুঝতে পারি। এটাকে ডিলিট করে দিই। কন্ট্রোল-2, আমি মেন সাইজটাকে, ফিলটাকে নান করে দিচ্ছি। এখন টোটালটা কন্ট্রোল 2 দিয়ে লক, রাইট ক্লিক, গাইড হাইড করা আছে অলরেডি। ওকে, এখন হচ্ছে এখানে আরেকটা ডিজাইন করতে হবে পেন টুল দিয়ে। এই ছোট্ট জিনিসটা আমি আলাদা করে নিব। ওকে, এটার কালার রাখতেছি আমি সেম টু সেম এটাও। এখন বিষয়টা হচ্ছে আমি এটা কিন্তু আরেকটু সহজ ওয়েতে নিতে পারতাম, হুম কিন্তু আমার মাথায় প্রথমত ওটাই খেলছে যে আমি এটা এভাবে নিবে, কারণে আমি এভাবে নিছি। আমি কিন্তু এই রেক্টেঙ্গুলারটা আলাদা, এখানে রেক্টেঙ্গুলার নিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে একটু এদিকে দিলে পারতাম, কিন্তু আমি একটু অন্যভাবে করছি। ওকে, এখন এটাকে একটু বড় করে দেই, এতটুকু, এটাকে আরেকটু ক্লোজ করে দিই। ওকে, এখন হচ্ছে এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম, দেন এটাকেও কন্ট্রোল 2 দিয়ে লক, দেন আরেকটা নিব,
এটাও কন্ট্রোল টু দিয়ে লক, এখন হচ্ছে কন্ট্রোলটা টু। এখন আমি টোটালটাকে কালার দিব, এটার কালার সেম কালার এটাই রাখবো। দেন আবার এটাকে কন্ট্রোল থ্রি দিয়ে এখন এটা রাখবো হচ্ছে রেড। এটা কন্ট্রোল থ্রি হাইট, এটাকে রাইট ক্লিক, এটাকে আগে হচ্ছে উপরে নিয়ে নিই। ওকে, এখন কন্ট্রোল অল্টটা থ্রি। এটা অবশ্যই সবার ব্যাগে যাবে। ওকে, এখন আমি এটা একটা সেভ দিয়ে নিচ্ছি। ওকে, দেখি তো শুক্রবার কিনা। অনেক সুন্দর রেজুলেশন এটার। ফ্রাইডে শুক্রবার, এটাই হচ্ছে অরিজিনাল। অরিজিনাল এটা আবার নিয়ে আসছি ক্যানটা, কপি পেস্ট। ওকে, আর হচ্ছে আমার শুরু হচ্ছে জানুয়ারি দিয়ে। কন্ট্রোল এক্স, এক তারিখ ফ্রাইডে। ঠিক আছে। এখন এই টেক্সটটাকে আমি বোল্ড করে নিচ্ছি, বোল্ড অ্যান্ড হোয়াইট করে এই জায়গায় দিব। রাইট ক্লিক, উপরেই আছে। এখন হচ্ছে সেম টু সেম, এটা কোন বছরের, 21, কন্ট্রোল এ, এটার কালার হচ্ছে টোটালি ব্ল্যাক, নয়তো রেড দিয়ে দিব যাতে আমার ব্র্যান্ডিং কালার হয়। ওকে, এখন আমি এটাতে আরো ডিজাইন করতে পারি, যেহেতু আমার, আমি দেখি অন্য কোনো ফন্টে কোনো কিছু করা যায় কিনা। সাপোজ আমি এটাও রাখতে পারি, যদি এটা বোল্ড থাকে তখন এটা রাখবো, আদারওয়াইজ এটা রাখবো না। বোল্ড নাই, বোল্ড করে নিব, সমস্যা নাই। এটাকে স্টকে একটু বোল্ড করে স্টক দিলাম। যদি কোনো ফন্টের বোল্ড না থাকে, হালকা স্টক দিয়ে এটাকে বোল্ড করা যায়। হুম, এখন আমি স্টক খুঁজে নিয়ে আসি যাতে আমি এটা কার্ভ অথবা রাউন্ড করতে পারি। স্টক 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 স্টক। ওকে, এখন হচ্ছে এটাকে এক্সপান্ড করে নেই। এক্সপান্ড আবার, যাতে আমার টোটালটা ফিল কালার চলে আসে, স্টকে না থাকে। এখন ছোট বড় করলেও আর এটা প্রবলেম না। এখন এটাকে একটা শ্যাডো দিয়ে দিই, কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে একটু রাইট সাইডে নিই। এটার কালার হচ্ছে টোটালি হালকা ব্ল্যাক। আরেকটু, ওকে, চলবো গ্রুপ। এটা কিন্তু আমি আলাদা গ্রুপ করে ফেলছি। এখন ছোট বড় করলেও ব্যাকগ্রাউন্ড নিচে যেটা দিচ্ছে ওটা সহ হবে। ওকে, তারপরে আসছে এখানে আমার, এই যে বাইকটা একটু বড় করে নিই। ওকে, এই যে
আমি এখন সবগুলা টেক্সট আলাদা আলাদা করে নিব। এখানে ফার্স্টত ওকে, আমি টোটাল ব্যাকগ্রাউন্ডটাকে গ্রুপ লক করে দিচ্ছি কন্ট্রোল 2 দিয়ে, যাতে আমার কাজ করতে সুবিধা হয়। এখন আমাকে কি করতে হবে, এটাকে হচ্ছে পুরো পেজটা হচ্ছে ফিল আপ করতে হবে ফার্স্টত। ফিল আপ করার জন্য আমি এই যে এখন আমি পুরাটা যদি একসাথে ফিল আপ করতে চাই, তখন আমি কিভাবে ফিল আপ করবো, আমি একটু এটা থেকে একটু ডিস্টেন্স রাখতেছি যাতে আমার এটা অ্যালাইন সুন্দর হয়। সেম ভাবে এটাও এতটুকু চলবে। এখন আমি এই যে আমি চাচ্ছি যে প্রত্যেকটা ওটার মধ্যখানে সমান স্পেস থাকবে প্রত্যেকটা লাইনের। এখন আমাকে কি করতে হবে, এটা সমান স্পেস আনার জন্য কি করতে হবে, অ্যালাইন থেকে অ্যালাইন নিয়ে আসলাম, তারপর যাব হচ্ছে সিলেকশনে, অ্যালাইন টু। এখন হচ্ছে এই যে এখানে প্রত্যেকটা আইকন আমরা শুধু এটাই দুইটাতে কাজ করছি শেষ, বাকিগুলোতে কেউ কাজ করি নাই। এখন আমাকে কি করতে হবে, এই যে এখন কি আসছে, সমান স্পেস নিয়ে নিয়েছে প্রত্যেকটার মধ্যখানে। তো আমাকে এখন ধরে ধরে অ্যালাইন করার কোনো দরকার আছে, দরকার নাই। এখন আমি এটাও সিলেক্ট করে দেখি যে আমার টপ অ্যালাইনটা ঠিক আছে কিনা। হ্যাঁ, টপ অ্যালাইন এখন ঠিক হয়ে গেছে। হ্যাঁ, ওকে। এখন আমাকে কি করতে হবে, তারিখটা বসাতে হবে, রাইট। এখন এটাকে যদি এটা ভালো না লাগে, এটাকে বোল্ড করে টাইপ সি, ওকে। এখন হচ্ছে আমি ছোট্ট একটা লাইন টানতেছি, শুধুমাত্র এটার জন্য। এটা কালার দিব হচ্ছে রেড, ফিল কালার না স্টক, ওকে। এখন আমি সেম জিনিসটাকেই কপি করে এটা হচ্ছে 01 থেকে শুরু করি। যদি এটার টেক্সট অবশ্যই ছোট হবে ওটার তুলনায়, এটা যদি থাকে হচ্ছে 22, এটা দিব হচ্ছে 15, ওকে 15। এখন হচ্ছে সেম টু সেম এটাকেও এ অ্যালাইন করে আমি কপি করে নিই কয়েকটা, কন্ট্রোল সি কন্ট্রোল ডি, এটাকে এই অ্যালাইনটা ঠিক রেখে বাকি সবটা সিলেক্ট করার পর আমি কি করব, এখন মোটামুটি এটা মিডল অ্যালাইন চলে আসছে। যদিও না আসে, এটা প্রবলেম হচ্ছে আমি প্রথমটা মিডল অ্যালাইন ঠিক মতো করতে পারি নাই। এই কারণে মধ্যখানে যেমন এটার একটু পাশে চলে আসছে, এটা পাশে চলে আসছে। তো এটা দরকার প্রয়োজনে পরবর্তীতে ঠিক করে নিব, না হয়তো প্রথমেই এই যে এই অ্যালাইনটা ঠিক করে নিব, দেন হচ্ছে এই অ্যালাইনটা ঠিক মতো করে নিব, তাহলে হচ্ছে আর প্রবলেম হয় না। এটাকে মিডল অ্যালাইন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। না স্যার, আজকে বসলে সাড়ে 7টার পরে বসতে পারবো স্যার। হ্যাঁ স্যার, 7:30টার পরে স্যার। জি স্যার। ওকে স্যার, আসসালামু আলাইকুম।
ওকে স্যার। ওকে স্যার। ওকে। ওকে স্যার। ওকে, কোথায় ছিলাম? অ্যালাইনে না? অ্যালাইন কমপ্লিট, দেন সিলেক্ট যতটুকু দরকার অ্যালাইন করে নিব অ্যান্ড দেন তারপরে কাজটা কি? কন্ট্রোল সি কন্ট্রোল ডি, 4 5, 5টায় হবে 30টার জন্য 1 2 3 4, 30টার জন্য আমার কয়টা লাইন লাগবে? হুম, 5টা লাগে। কারণ হচ্ছে অনেক সময় হচ্ছে এই যে যেমন এই মাসটা হচ্ছে শুক্রবার থেকে শুরু, তার মানে আমি এখানে 1 থেকে এখানে শুরু করতে হবে। হ্যাঁ, অনেক সময় 31শে মাস হলে তখন ওখানে যদি শুক্রবার চলে যায় তখন এখানে আবার শনিবার থেকে কন্টিনিউ হবে। হ্যাঁ, তো এই কারণে হচ্ছে 5টা লাগে। আমি যেমন হচ্ছে এটাতে যদি ধরি 1 থেকে 2 3 4 5 6 7 8 9, এই যে এখানে আসছি 30। হুম, এটা তো হচ্ছে যেমন হচ্ছে এটা 0 থাকবে, এটা তখন 0 হয়ে যাবে, এটা তখন 0 হয়ে যাবে, এটা তখন 0 হয়ে যাবে, এটা তখন 0 হয়ে যাবে। হুম, কিন্তু সবসময় হচ্ছে যদি যেটাতে শুরু হয়, যদি শনিবার থেকে মাস শুরু হয় তখন শনিবার প্রথমে আসবে, যদি শুক্রবার থেকে শুরু হয় তখন শুক্রবারটা প্রথমে আসবে, না হচ্ছে মাস মিলানো যায় না। হুম, যদি এটা 31শে মাস হয় তাহলে আমি 31 তারিখ কোথায় দিব? বিষয় হচ্ছে সেটা। আর হচ্ছে সবসময় হচ্ছে যে অফ ডে যেটা থাকবে সেটা হচ্ছে রেড করে দেওয়া, রেড বা যে কোনো একটা কালার দিয়ে বুঝিয়ে দেওয়া। তো বেশিরভাগ রেডই থাকে, রেড। ফ্রাইডেও রেড। ওকে, ও এটা আমাদের কালার চেঞ্জ করার কথা ছিল, এটার কালার চেঞ্জ হয়ে কি ছিল, কালার বোঝা যাচ্ছে? হুম, এখন আর বোঝার দরকারও নাই। ওকে, এখন হচ্ছে রাউন্ড বলতে এই কর্নার রাউন্ড থাকে। ওটা তো হচ্ছে টোটালি কাটিং এর উপরে। আমি এই যে ডিজাইনটা আমি এইভাবে করলাম, এখন সে চাইলে কিন্তু এটা রাউন্ডও করতে পারে, অথবা হচ্ছে শুধু এই কর্নারটুকু রাউন্ড, নাকি হচ্ছে জাস্ট পুরো টেক্সচার আলাদা। হ্যাঁ থাকে, অবশ্যই থাকে। তখন হচ্ছে এটা নির্দিষ্ট একটা সাইজ বলার পর আমি যদি এটাকে হচ্ছে স্কোয়ার সাইজে ডিজাইনটা করতাম, সাপোজ এই স্কোয়ার সাইজের মধ্যে আমি ডিজাইনটা করছি, হ্যাঁ, তখন আমাকে ডিজাইন করার আগেই আমাকে বলে দিতে হবে এটা কি পরিমাণ রাউন্ড হবে অথবা কিভাবে হবে। তখন আমি এই হিসাবে যেমন এই একটা লেআউট তৈরি করলাম, আমি এটার ভিতর হচ্ছে আমার টোটাল ক্যালেন্ডার ডিজাইনটা কমপ্লিট করতে হবে। হ্যাঁ, এই যে তখন আমার কিন্তু সাইজ থাকবে, মেন সাইজ এটা স্কোয়ার সাইজ থাকবে।
তারপরে যদি এটা রাউন্ড থাকে তখন আমি এটার ভিতরে আমার যত কিছু করার করতে হবে, তখন আমি লেআউটও এটার ভিতরে টানবো। যদি আমি লেআউটও নিই, যেমন যদি মাইনাস, এই যে ওকে, রাইট ক্লিক, মেড গাইড। যদি সেটা সাইজ বলে দেয় তখন, কিন্তু সাইজটা মূলত থাকবে আমার স্কোয়ার সাইজ। ওটার ভিতরে পরে কিভাবে কি রাউন্ড করবে তখন পরবর্তীতে আসবে। এখন আমার তখন এই পুরো ডিজাইনটা এটার ভিতরে দিতে হবে, এখন তখন আমি যেভাবে দেই আমার ডিজাইনের ক্ষেত্রে। ওকে, এখানে হচ্ছে একটা ওয়েবসাইট লিংক দিয়ে দেই, যেটা হচ্ছে csibd.org। এটা থাকে প্রত্যেকটা পেজের মধ্যে, যেটা একটা কোম্পানির লোগো। সরি, এটার ফন্ট যেখানে একটা টাইনি, এসটিটিপিটা বাদ, এটা বাদ। কালারটা থাকবে হোয়াইট কালার। ওকে, এর আমি ওটার লোগো দিব হচ্ছে, দেখি কি পাই। হায় হায়, এই যে লোগোটা ওখানে বসাবো, রাইট ক্লিক, রাইট ক্লিক, লক গাইড সব ছুটে ফেললাম, কন্ট্রোল-2। এখন হচ্ছে আমি এই জিনিসটাকে টোটালটা কপি করে দিয়ে দেব, যার কারণে আমি লেআউটটা তখন কপি করি নাই। আর এই জায়গাটা হচ্ছে কেন রাখছি, কারণ হচ্ছে এটার টেমপ্লেট অনেক সময় থাকে হচ্ছে রিং বাইন্ডিং, যেটা ওটার জন্য দেখে কিছু স্পেস রেখে দিতে হয়। ওটাকে বলতে হয় যে এটা কিসে হবে, কি বাইন্ডিং হবে, কি পিন বাইন্ডিং হবে নাকি রিং বাইন্ডিং হবে। যদি যদি এটা পাতে হইতো তখন আমি এত জায়গা নিতাম না, সর্বোচ্চ হচ্ছে এতটুকু জায়গা নিতাম, এতটুকু জায়গা নিতাম। হুম, যদি এটা রিং এ হয় তখন এখানে চলে আসছি, যদি এটা পিনে হইতো তখন আর একটু কম নিতাম। তো এটা নেওয়ার নেওয়ার ইয়া হচ্ছে মূলত হচ্ছে এটা কিসে বাইন্ডিং হবে। হুম, এই বিষয়টা ক্লিয়ার। ওয়াল ক্যালেন্ডারও সেম কাহিনী। মাপ হচ্ছে পোস্টার সাইজ, যেটা একটা হয় হচ্ছে 12, এটা নির্দিষ্ট কোনো সাইজ অ্যাকচুয়ালি এখন পর্যন্ত আমি নিজেও পাই নাই। তো প্রত্যেকটারই মাপ দিয়ে দেয়। হুম, এটা নির্দিষ্ট কোনো মাপ নাই যেটাতে হচ্ছে আপনি করবেন। আমাদের যেটার মাপ আছে এটা অবশ্যই বলে দিই, যে যেমন কার্ডের সাইজ দুই থেকে তিনটার মধ্যে কার্ডের সাইজ বলে দিই। যেমন হচ্ছে আইডি কার্ডের সাইজ একটা আছে, প্লায়ারের সাইজ একরকম, যেটা এটা সাইজই একটা, এটার বাড়তি কোনো সাইজ হয় না। যেমন এক্স ব্যানারের সাইজই একটা, এটার বাড়তি কোনো সাইজ হয় না। এখন যদি আমাকে বলা হয় যে আমার পিভিসি ডিজাইন করলে এটা সাইজ কি হবে, তখন কি এটা বলা যাবে? কারণ হচ্ছে কে কখন কোন সাইজে করে সেটা অবশ্য বলা যায় না। তখন হচ্ছে বেশিরভাগ থাকে হচ্ছে 11 বাই 18। হুম,
এই যে এটা। এখন প্রথমের জিনিসটা কি থাকে, ছোট্ট একটা টেমপ্লেট থাকে যেটার মধ্যে সিম্পল একটা ইমেজ যাবে, প্রত্যেকটা ক্যালেন্ডারে এক একটা ইমেজ যাবে। হয়তো সেটা নর্মাল যে কোনো ইমেজ হতে পারে, না হয়তো কোম্পানি যে কোনো প্রোডাক্টের ইমেজ হতে পারে। তারপরে কি আসবে, সাল আসবে। তারপর হচ্ছে মাস, দেন তারিখ, শেষ। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে অনেক সময় আমরা টেবিল দেখি, টেবিল আকারে কিছু ইয়া থাকে। হ্যাঁ, সাপোজ আমরা যদি এখানে টেবিল দিতাম, এই এটা আমি লক করে নিচ্ছি। আচ্ছা, এখানে আসি। সাপোজ আমি চাচ্ছি যে এইটুকুর ভিতরে আমার প্রত্যেকটা টেবিল আকারে আমি তারিখগুলো দিব। এটাকে আমি স্টকে কালার নিয়ে যাচ্ছি, স্টক থেকে স্টকটা ব্ল্যাক, ওকে। এখন এখানে আমার কয়টা, 1 2 3 4 5, আর এখানে কয়টা, 1 2 3 4 5 6 7, রাইট? এটা আমি নিলাম 7 আর কত, 5। এখন আমি আসি অবজেক্ট পাথ, এই যে ক্লিক করার পর যে অপশনটা, এটা হচ্ছে প্রিভিউ দিলাম। এখন হচ্ছে আমার কোন সাইডে কত ছিল, এই সাইডে কত ছিল, 7। না, 7 তো ছিল, ওভাবে ছিল আমার 7, 5, 1 2 3 4 5, আর এভাবে কত ছিল, 7, 7 আসছে। দেন ওকে। এখন আমি আরেকটা বার নিলাম, এটা টোটালি ব্ল্যাক রাখতেছি, ওকে। এখন এটা আমি কিসের জন্য নিলাম, এটাকে অবশ্যই প্রত্যেকটা আলাদা আলাদা করে ডিভাইড করে দিব যাতে আমার ডে গুলো আলাদা বোঝা যায়। এখন এখানে আমি ডে দিব, দেন হচ্ছে এখানে এখানে উইক, এখানে হচ্ছে এখন যদি টেবিল করতে চাই তাহলে বিষয়টা ক্লিয়ার যে টেবিল কিভাবে করব। এখানে কিন্তু 100 টেবিল চাইলে আমরা 100 টেবিল দিতে পারবো। প্রত্যেকটা সাইজ নেওয়ার পর যখন এখন যদি টেবিল নিতে চাই, কালারটা অবশ্য হচ্ছে ফিল থেকে স্টকে নিয়ে যেতে হবে, সেটা হচ্ছে প্রিভিউ দেখার জন্য। তখন অবজেক্ট থেকে এখন প্রিভিউ দেওয়ার পর আমরা যে সাইডে যতটা সিলেক্ট করব অতটাই আসতে থাকবে। এই সাইডে যদি দিই তখন এই পাশে আসবে। এটা হচ্ছে শুধুমাত্র ক্যালেন্ডার যে টেবিল তৈরি করবে তা কিন্তু না, এটা হচ্ছে যে কোনো ইয়াতে টেবিল তৈরি করার জন্য একটা সহজ ওয়ে। এখন আমি সেম ভাবে এটাকে টোটালটা গ্রুপ করে প্রত্যেকটা আর্টবোর্ডে কপি করে দিব। অ্যালাইন টু আর্টবোর্ড, আমি আর্টবোর্ডে অ্যালাইন করে দিলাম। এটা একটু মুভ হয়ে গেছে, যার কারণে অ্যালাইন ঠিক মতো হইতেছে না। রাইট ক্লিক, আনগ্রুপ, এই যে কোনটা নড়ে গেছে অ্যাকচুয়ালি। ওকে, এখন সবগুলো আর্টবোর্ড ডিলিট করে দেই। এই আর্টবোর্ডটাকে সরাসরি কপি করে দিয়ে দিব, যাতে আর কোনো ভেজাল হয়। যত মাস দরকার, যত বছর দরকার বাড়াতে থাকবো। এখন হচ্ছে ব্যাক পার্ট যেরকমই ডিজাইন করি টোটালি আমার কাছে। এই লেআউট সম্পর্কে আর কারণ কোশ্চেন আছে কারো?
জাস্ট আর্টবোর্ডটা কপি হবে, আর্টবোর্ডটা কপি হয়ে দেন এটা ব্যাক পার্ট ডিজাইন হবে। হ্যাঁ, যেমন হচ্ছে এখানে যখন 12 মাস কমপ্লিট, 12 মাস আমার কমপ্লিট, 2 4 5, এখন 10 মাস হয়েছে। দেন এখানে 12টা কমপ্লিট, সেম ভাবে তার নিচে ব্যাক পার্ট ওটা 12টা নিব। এখানে সেম। অবশ্যই আর্টবোর্ড গুলো অ্যালাইন করে নিলে দেখতে সুন্দর লাগবে, আর হচ্ছে কাজ করতেও সুবিধা হবে। এখন অ্যালাইন করতেও সমস্যা হয় না তখন, একটাতে অ্যালাইন করলে অটোমেটিক্যালি সবগুলো করা যায়। এখন শুধু দেখে দেখে তারিখ ঠিক করবো আর হচ্ছে এই যে মাস দেখবো। বিষয়টা ক্লিয়ার? এখন কি ক্যালেন্ডার ডিজাইন করা যাবে?